আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো বেশি হাদিস মুখস্থকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সকলেই বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস অনেক বেশি বর্ণনা করেন। মুহাজির ও আনসার সাহাবীগণ মিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ওই পরিমাণ হাদিস বর্ণনা করেননি যে পরিমাণ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নিকটে আমাদের সকলকে হাজির হতে হবে। কুরআন শরীফের দুটি আয়াতের প্রতি লক্ষ্য না করলে আমি হাদিস বর্ণনা করতাম না। আমি যে সব সুস্পষ্ট যুক্তি ও পথ নির্দেশ নাজিল করেছি তা পবিত্র কুরআনে বিশদভাবে বর্ণনা করার পর যারা সেগুলো গোপন করে রাখে তাদেরকেই আল্লাহ তাআলা লানত করেন এবং অভিশপ্তগণ ও অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে ও আত্মসংশোধন করে এবং সব কথা প্রকাশ করে দেয়, আমি তাদের তওবা কবুল করে থাকি, যেহেতু আমি আল্লাহ তওবা কবুলকারী ও পরম দয়ালু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবস্থা এরূপ ছিল যে আমাদের মুহাজির ভাইগণ বাজারে বেচা কেনায় ব্যস্ত থাকতেন, আমি সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতাম। অন্যরা যখন অনুপস্থিতি তখনও আমি উপস্থিত থাকতাম। তখন অন্য সাহাবীরা যা স্মরণ না রাখতো আমি তা স্মরণ করে রাখতাম।